তাহলে কি দেশের মাটিতে সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন? কানপুরে কি হতে যাচ্ছে সাকিবের শেষ টেস্ট? বিসিবির এক কর্মকর্তার কথায় অন্তত সেটিরই আভাস মিলেছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক একটি জাতীয় দৈনিককে বলেছেন, এছাড়া তো আর কোনো উপায় নেই, আমরাও সেভাবেই ভাবছি দক্ষিণ আফ্রিকা সিরিজে কিভাবে খেলবে সে। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজটি খেলে এই সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু সেই সুযোগ তিনি পাবেন বলে মনে হচ্ছে না। খোদ বিসিবির সভাপতি সেই সুযোগ দেখছেন না। ফারুক আহমেদ উল্টো বলেছেন, এটা আমাদের বা বিসিবির হাতে না, নিরাপত্তা সরকার থেকে আসতে হবে, ওকে নিজের সিদ্ধান্ত নিতে হবে, বোর্ডের থেকে এই মুহূর্তে কিছু বলতে পারবো না, ব্যক্তিগতভাবে একজনকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই আমাদের। গতকাল বিসিবির 13তম পরিচালনা পর্ষদের বৈঠক ছিল, সেখানে এজেন্ডায় না থাকলেও আলোচনায় ছিলেন সাকিব। কারণ মিরপুরে এই বৈঠক শুরু হওয়ার ঘন্টা দুয়েক আগে যে কানপুরে আচমকা নিজের অবসর ভাবনার কথা জানান বাঁহাতি অলরাউন্ডার। একই সঙ্গে বলেন, মিরপুর টেস্ট হবে আমার শেষ টেস্ট, বোর্ডের সবার সঙ্গে কথা হয়েছে, তারাও এটা চেষ্টা করছে কিভাবে আমি গিয়ে খেলতে পারি, নিরাপদ অনুভব করি এবং দরকার হলে দেশের বাইরে আসতেও যেন আমার সমস্যা না হয়। অর্থাৎ ঘরের মাঠে আগামী অক্টোবরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি খেলেই তিনি লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যা মামলা হয়েছে দলটির সাবেক সংসদ সদস্য সাকিবের বিপক্ষে। এরপর অবশ্য আর দেশে আসেননি তিনি। আসন্ন টেস্ট সিরিজটি খেলতে সাকিবের নিরাপত্তার বিষয়ে কোনো ভাবনা নেই বলে মন্তব্য করেন ফারুক। বিসিবি সভাপতি আরও বলেন, আমি কোনো এজেন্সি নই, পুলিশ বা র্যাব নই, সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। এই মুহূর্তে বোর্ডের থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। এর আগে সাকিবের বিরুদ্ধে যখন মামলা করা হয় তখন বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সভাপতি, অথচ গতকাল ভিন্ন আভাসই পাওয়া গেল বিসিবি সভাপতির কণ্ঠে। তিনি বলেন, ওর মামলার ব্যাপারে কি হবে না হবে এটা বোর্ডের কিছু করার নেই, সব মিলিয়ে অঙ্কটা পরিষ্কার। আজ কানপুরে নিজের শেষ টেস্টটি খেলতে নামছেন সাকিব আল হাসান। The meeting is over, right? So let me speak. আমি আমাদের মিটিং শুরুর আগে যে কাজটা সিনিয়র করেছে আমি আরেকবার স্মরণ করতে চাই। আমার ফার্দার কিছু হয় নাই, সো এটা সেকেন্ড হলে গিয়ে আমি সবাইকে একটা অনুরোধ করবো যে আমার নতুন দায়িত্ব আমি পুরো নিষ্ঠার সততার সাথে চেষ্টা করতে পারবো। একটা সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি আপনি দেশটার কথা চিন্তা করেন, বাংলাদেশ অ্যান্ড তারপর বাংলাদেশ টিম, তারপরে কিন্তু অনেক জিনিস ইজি হয়ে যাবে আমাদের জন্য। আর আমি কী হয়েছে না হয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের বাংলাদেশ এখন থেকে আমাদের প্রয়োজন যে আমরা আজকে থেকে থিঙ্ক অ্যাবাউট নাও অ্যান্ড টুমরো, সো ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু অনেক সময় আপনি যখন অসুস্থ হন প্রথম চিন্তা করেন যে